পাশাপাশি আরেকটা ইয়েতেও দিছে, এটাও খুব নোংরা অবস্থায় আছে, দেখেন এটার অবস্থাও খুব নোংরা। তাই এইটাও আমি এখন ক্লিন করার চেষ্টা করব, ক্লিন করে বাসাটা চেঞ্জ করে দিব আর কি। এই ক্যারেটটাও পুরোটা পরিষ্কার করব। দেখেন কি অবস্থা, কবুতরগুলো আসলে বাচ্চাগুলো খুবই অসুবিধার দরুন ছিল, কারণ মা তো বাইরে যেতে পারতেছে, কিন্তু বাচ্চাগুলো তো একই জায়গায় বসে থাকতেছে এবং প্রচন্ড দুর্গন্ধ এবং বিষটা স্যাঁতস্যাঁতে পরিবেশ। এই জন্য আসলে এগুলো ধুয়ে ক্লিন করে দিচ্ছি, যাতে পরবর্তীতে ওদের আর অসুবিধা না হয় আর কি। এইগুলো পরিষ্কার করে দেওয়ার পরে মোটামুটি ওরা বড় হয়ে যাবে, তখন ওরা নিজেরাই বাসা করতে পারবে, সমস্যা নাই। যাই হোক, ওয়াশ করার পরে আমাদের ক্যারেটের অবস্থা এরকম, দেখেন একটু আগে কি অবস্থা ছিল। যাই হোক, এটাতে আমি নতুন বাসা খড়কুটা দিয়ে আর কি তৈরি করে দিব, এতে ওদের সুবিধা হবে আর কি। এই জন্য ওদেরকে নতুন একটা বাসা সেট আপ করে দিলাম আর কি, যদি এটা বাইরে রাখছি। এ হচ্ছে এই বাচ্চা দুটার মা, এই যে এই বাচ্চা দুটার মা হচ্ছে এ। তো দেখতেছে আসলে কি করতেছে, ও বারবার খুব খেয়াল করতেছে বাচ্চা দুটাকে, দেখতেছে আমি কি করি এই বাচ্চা দুটা। এই যে এটা হচ্ছে মা, যাও যাও যাও, ইয়াস, এটা হচ্ছে বাচ্চা দুটার মা। এই হচ্ছে বাচ্চা দুটো, বাসাটা চেঞ্জ করে দিলাম, ওরা বুঝতেছে কিছু একটা হচ্ছে। যাই হোক, আমি এটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। যদিও আমি একাই ভিডিও করতেছি আসলে, দেখি তো, আরেকটু এদিকে যাবে, আছে তো, হয়ে গেল। আমাদের বাসা পরিষ্কার করে ফেললাম, নতুন করে সেট আপ করে দিলাম, এই যদিও একটু ছোট এই আর কি। যাই হোক, আজকে এই কাজগুলো করলাম, বাসাটা পরিষ্কার করে দিলাম। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।